হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে 13th নভেম্বর, রাত এখন 10:30 মতন বাজে। আমার মেয়ের কালকে জন্মদিন 14th নভেম্বর, তাই আমরা মিডনাইট সেলিব্রেশনের জন্য কিছু ডেকোরেশন চালু করে দিয়েছি। আমি আর মেয়ে সঙ্গে আছি ঘরে একাই, কারণ আমরা চাই যে আমার মেয়ের সব কিছুতে ইনভলভ থাক। তার সারপ্রাইজ, তার সেলিব্রেশন সে যেন নিজে ফিল করতে পারে, তার জন্য তাকে সঙ্গে করে নিয়েই আমি ডেকোরেশন চালু করে দিয়েছি। সেও খুব খুশি, কি সুন্দর আমার সাথে দেখো বসে বসে বেলুন ফোলাচ্ছে, সব যা যা রয়েছে সেগুলো ডেকোরেট করছে। এখানে আমরা ডেকোরেশন মোটামুটি ডান করে ফেলেছি, এখন 12টা বাজতে আর বেশি বাকি নেই। এই গিফটগুলো আমি দিয়েছি। সে গিফট প্যাকিং খুলতে ভীষণ পছন্দ করে, আনবক্সিং করতে সে ভীষণ ভালোবাসে। এই যে আর কিছুক্ষণের মধ্যেই 12টা বাজবে, তার জন্য মাম্মামকে আমি বাইরে রেডি করে রেখে দিয়েছি, ওকে ঘরে এবার ঢোকাবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 14th নভেম্বর, আমার মেয়ের জন্মদিন। এখন সকাল 7টা, 7:30 মতন বাজে। তো আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেই। তো আজকে রান্নার প্রিপারেশনটা সব আমি করব, তাই জন্য গ্যাস জ্বালিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করব আমি আপাতত আজকে। আমি সবার প্রথমে ফার্স্টে ডাল রান্না করব। তো ভেজ ডাল বানাবো ভেবেছি, তাই গাজর, বিনস, টমেটো, কড়াইশুঁটি যা যা লাগে আমি সব কিছু কুটে নিয়েছি। ফুলকপি টুলকপিও রয়েছে এর মধ্যে। তো আমি সেটাকে প্রথমে ভাজতে বসিয়ে দিয়েছি, আর আমার কাছে ডাল সেদ্ধ কড়াই রয়েছে, সেটা আমি অ্যাড করে দেবো। তো এখানে ডাল সেদ্ধ এই যে রয়েছে, মুগ মুসুর ডাল এখানে মেশানো রয়েছে। এই যে আমার মোটামুটি ডাল কমপ্লিট। সবটা ভিডিওতে এখন দেখানো সম্ভব হবে না, তাহলে ভিডিওটা অনেকটাই লেন্থি হয়ে যাবে। তো চলো, আপাতত ডাল আমার রেডি। এবার দেখা যাক আর কী করা যায়। ভাজাভুজি কিছু করার প্ল্যান আছে, 4-5টা, 3 থেকে 4 রকমের ভাজাভুজি করব। আর পটল চিংড়ি বানাবো। এই যে আলু ভাজা টালু ভাজা করবো, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, এগুলোর জন্য আমি সব এখানে কুটে রেখেই দিয়েছি। আর এখানে হচ্ছে ফুলকপির। এখন আমি আবার রাস্তায় বেরিয়েছি, দোকানে যাচ্ছি একটু। ঘরে দেখলাম জিরে নেই, তো জিরে, শুকনো লঙ্কার একটা ফোড়ন লাগবে, তো যাই সেটাই দোকান থেকে নিয়ে আসি। সকালবেলা, শীতের সকালবেলা বেশ হাঁটতে সকালে কিন্তু বেশ ভালোই লাগে। চলো যাওয়া যাক। নিলাম, ভুলে গেছিলাম যে পায়েসের জন্য দুধটাও নিতে হবে, তো দুধটাও নিয়ে নিয়েছি এখন। তো এখন গিয়ে রান্নাটা চাপানো যাক। যে আমার ভেজ ডাল কমপ্লিট, এখন কড়া ধুয়ে নিয়েছি। এখন ভাবছি ফার্স্ট ভাজাভুজিগুলো আগে করে ফেলি, এটা করতে অনেক বেশি সময় লাগে। তো আগে এটা সেরে নিই, তারপরে অন্যদিকে যাব। এখন আমি ফুলকপির রোস্টটা করছিলাম, তার জন্য এখানে কাজু, কিশমিশ, চালমগজ, টক দই সব কিছু আমি একসাথে পেস্ট করে সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ নাড়বো, তার নাহলে দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি দইটা হালকা করে একটু ফাটিয়েও রেখেছি বাটিতে, সেটাও আমি পরে লাস্টে অ্যাড করব। এখানে কাজু, কিশমিশ আর ওই চালমগজ
এটাই রয়েছে, সেটা আমি দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো। আদা আছে, সঙ্গে আদাটাও রয়েছে। এর এই যে এখানে আলাদা করে বাটিতে একটু টক দই ফেটিয়ে নিলাম, কারণ ফুলকপির রোস্টে একটু টক দইটা একটু বেশিই যায়, তাই ফুলকপির রোস্টের জন্য আমি টক দইটা আলাদা করে একটু বাটিতে ফেটিয়ে নিচ্ছি। ফুলকপির রোস্ট আমার নেবে গেছে, তাই আমি কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর আমি এখন আলুটা আর পটলটা ভেজে নেবো। তার জন্য আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এখানে। একটু তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে এখন আলু আর পটলটা ভেজে নেবো। প্রথমে পটলগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। কিছুটা পটল ভাজা হয়ে গেছে, আর কিছুটা রয়ে গেছিলো, কম পড়েছে মনে হলো, তাই জন্য আরেকটু ভেজে নিলাম। আর এই যে পটলগুলো ভাজা হয়ে গেছিলো, সেগুলো আমি অ্যাড করেই দিলাম। আর এই পটল ভাজাটা হয়ে যাবার পরে আমি এর মধ্যে আলু সিদ্ধ যেটা করে রেখে ওটাও আমি এর মধ্যে দিয়ে কিছুটা একটু ভেজে নেব। তো পটল ভাজা আমার মোটামুটি এখন কমপ্লিট হয়েই গেছে বলা যায়। এখন আমি এটাকে তুলে রাখবো। এই তেলের মধ্যেই আমি সেদ্ধ করা আলুগুলোকেও একটু অল্প ভেজে নেব। কি করছে সোনামাটা ঘুম থেকে উঠেই?
বেলুন নিয়ে খেলছে। ওজনা মা, তোমার কত বছর বয়স হলো? জানো না? সে কি কথা? কুড়ি কুড়ি। ওজনা মা 20 বছর? 20 বছর? 4 বছর? 4? তারপর 6 বছর হবে। তারপর আগে 4, তারপরে কত? 6। 4-এর পরে? 4-এর পরে আমি আর মাম্মাম একটু বেরিয়েছি। সব রান্না কমপ্লিট। অর্ধেক রান্না এখন অবধি দেখানো হয়ে ওঠেনি, আমি সব পরে দেখাবো। দাঁড়াও, কথা বলিনি। একটু মন্দিরে নিয়ে যাই। সকাল থেকে আর সময় করে উঠতে পারলাম না মেয়েটাকে নিয়ে যাওয়া। একটু মন্দিরে নিয়ে যাব আর একটু মামার বাড়িতে নিয়ে যাব। তার জন্য তার এখানে সেখানে একটা গিফট অপেক্ষা করছে, সেটা নেওয়ার জন্য একদম অস্থির। তো এখন সে তার মন্দিরে যাচ্ছে। অরূপ কিছু বলেছিল? অরূপ কিছু বলেছিল? এটা কি হচ্ছে? এই যে এই যে চলো। নমো করো মাকে, নমো করো মাকে, নমো করো মাকে, নমো করো। মাম্মামের জন্মদিনে মাম্মাম এই সাইকেলটা গিফট পেয়েছে, তাই তো? চলে চলে সাইকেল চালিয়ে চলে। এই তো চলো। এই যে ভাত, ডাল, ভাজা, ফুলকপির রোস্ট, পটল চিংড়ি, দই কাতলা, পায়েস। না তো আজকে মাম্মামের বার্থডে, তো তাই মাম্মামকে এখন আশীর্বাদ করবে, তার সরঞ্জাম চলছে। নে নে তোরাও এবার। বস 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 বস। না তোমাকে এদিকে তাকাতো না, ওদিকে তাকাও। তুমি ওদিকে তাকাও না।
তো মাম্মামের তো আর একবার কেক কাটা হলো। মাম্মাম এই নিয়ে দুটো কেক কাটলো, কালকে রাত্রে একটা কেটেছে আর আজকে তার মনি আর একটা কাটালো। তো এখানেই আজকে মাম্মামের জন্মদিনটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে মেক শিওর একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খুব শিগগিরই আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।